সুমন বাইন স্যার ম্যাথস পরিবারের সকল সদস্যদের জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সবাই শুভ নববর্ষে ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রার্থনা করি। মাই ডিয়ার ফ্রেন্ডস, যেহেতু সামনেই তোমাদের রেলওয়ে গ্রুপ ডির এক্সাম আসছে এবং এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম আসছে, তো এই এক্সামে কিন্তু তোমাদের এই যে টপিকটা দেখছো এই টপিক থেকে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু থাকবেই থাকবে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা অ্যাডমিশন নেবে অবশ্যই বলি যে পয়লা বৈশাখ উপলক্ষে সুপার ধামাকা তোমাদের 15% যে অফার রয়েছে, তো সবাই সঠিক লোগো দেখবে। সুমন বাইন স্যার ম্যাথস পরিবার তোমাদের প্রিয় পরিবার। তো এই অ্যাপটি ইনস্টল করে তোমরা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে এবং পুলিশের জন্য ফাউন্ডেশন ব্যাচ, এই দুটি ব্যাচ রয়েছে, প্রতিটি ব্যাচেই তোমাদের 15% করে কিন্তু ডিসকাউন্ট রয়েছে। তো অবশ্যই সবাই এই সুযোগটি নিতে পারো। এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ সমস্ত প্রশ্ন সলিউশন করানো হবে ওভি সুপারফাস্ট ক্রান্তিকারী লজিকে মাই ডিয়ার ফ্রেন্ড, যাতে করে এক্সাম হলে তোমরা প্রশ্ন দেখা মাত্রই আরামসে ইউই সলিউশন করে আসতে পারো। তো চলো মাই ডিয়ার ফ্রেন্ডস, আর কথা না বলে এবার দেখা যাক যে আমাদের পুরো প্রাইম নাম্বার দিয়ে যে সমস্ত প্রশ্ন এক্সাম হলে এসে থাকে, অর্থাৎ টেস্ট অফ ডিভিজিবিলিটি মানে বিভাজ্যতার নিয়ম থেকে সমস্ত প্রশ্ন কিন্তু আমরা আজ অনায়াসে দেখে নেব। এবং আজকের ক্লাস থেকে বারবার বলছি 100% গ্যারান্টি সহকারে তোমাদের প্রশ্ন কিন্তু এক্সাম হলে আসতেই হবে মাই ডিয়ার ফ্রেন্ডস, এর কোনো ভুল নেই। 100% তোমাদের থাকবেই থাকবে। তার মানে আজকের ক্লাস দেখা মানে তোমরা ধরে নেবে যে তোমাদের 1 মার্কস নিশ্চিত হতেই হবে। তো দেখো যে আমরা কি কি রাখবো, মনে কি রাখবো, মেমোরি হ্যাক কি বলছে, যে আমাদের এই যে তোমাদের আমি লিখে দিয়েছি এইগুলোর মধ্যে থেকে প্রশ্ন একটা তোমাদের 100% থাকছে, 100% থাকছে মাই ডিয়ার ফ্রেন্ড। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট করবে, কমেন্টের সাথে হাইপ অপশন থাকবে, অবশ্যই কিন্তু সব হাইপ অপশনটি করতে ভুল করো না। দেখো প্রথমত কি আমাদের 7 দিয়ে আসতে পারে, 7-এর রুলস দিয়ে, তারপরে 13, 17, 19, 29, 41, 47, 49, 53, 87, 97, 88, এই কটা জাস্ট তোমরা মাইন্ডে রাখো মাই ডিয়ার ফ্রেন্ডস। এক্সাম হলে না প্রশ্ন 100% থাকবেই থাকবে। এর আগের ক্লাসে কিন্তু আমি বলেছি সেখানে তোমাদের যে 3, 9, 11, 10, 25 এই সমস্ত কিছু কিন্তু বলা হয়ে গেছে। তারপরে 8ও লিখে নাও, ব্যাস এগুলো বলা হয়েছে। যারা দেখোনি অবশ্যই বলবো প্লেলিস্ট থেকে কিন্তু দেখে নেবে, কারণ প্রশ্ন এই যে টপিক, এই যে তোমাদের যে কটা এখানে সংখ্যা লেখা হয়েছে এর মধ্যে থেকে রেলওয়ে যে কোনো এক্সামের প্রশ্ন তুলে দেখো না, তুমি কোশ্চেন কমন পেয়েছই, এর কোনো ভুল নেই। কিন্তু রেলওয়ে এক্সামে ইদানিং কি করছে, এই সব তো থাকছেই, কিন্তু তার সাথে তোমাদের এগুলো দিয়েও প্রশ্ন দিয়ে দিচ্ছে যাতে করে তোমাদের এক্সাম হলে টাইমটা ডিলে হয়ে যায়। বাট আজকের পর থেকে কোনো সময় বরবাদ হবে না, তোমরা প্রত্যেকটা দেখবে আর মাইন্ডে রেখে দেবে যে স্যার আমাদের এই বলেছে এই, ব্যাস ওকে। যেমন ধরো কি বলেছে 7-এর নিয়ম কি আমি কি বলে দিয়েছি দেখো, শর্ট ফর্মে 2 গুণ করে মাইনাস করবে। এর মানে কি স্যার এখানে 13 বলেছেন 4 গুণ প্লাস লিখেছেন, হ্যাঁ 17 5 গুণ মাইনাস করেছেন, তাই না, 41 4 গুণ মাইনাস, তো কিভাবে করব, তাই তো চলো এবার দেখো। ধরো এক্সাম্পল হিসাবে তোমাদের যদি আমি একটি সংখ্যা দিই, বললাম ধরো এই যে সংখ্যা ধরো 2 3 4, বললাম এই সংখ্যাটা কি তোমাদের 7 দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে কি ভাগ যাবে? তো সেক্ষেত্রে কি চেক করবে, বলবে স্যার আমরা সেক্ষেত্রে এক তো পুরোটা এইভাবে 7 দিয়ে ভাগ করে দেখতে পারি, যেহেতু 3 ডিজিটের এখানে সংখ্যা রয়েছে, যে 3 সাথে চলে আসবে কত আমাদের 21, তাই নেমে যাবে কত 2 আর এখানে 4, 24 চলে এসেছে। 24কে তো 7 দিয়ে ভাগ যায় না, তার মানে এই সংখ্যাটা কিন্তু 7 দিয়ে ভাগ যাবে না। তো এভাবে এক পুরোটা চেক করতে পারো। আর আমি যে তোমাদের এখানে শর্ট মেথডটা লিখে দিয়েছি মাই ডিয়ার ফ্রেন্ডস, পুরো ক্রান্তিকারী এগুলো ট্রিক্স, এই লজিকটাকে মনে রাখো। যে তোমাদের যদি একটি সংখ্যা দেওয়া হয়, বললাম যে 203 কি 7 দিয়ে ভাগ যাবে, কিভাবে চেক করবে বলেছি দেখো, যে 2 গুণ করবে, মানে এই গুণটা কোথায় করবে, সব সময় লাস্ট যে সংখ্যা থাকবে একক ঘরের সংখ্যা, অর্থাৎ লাস্ট ইউনিট ডিজিটের সাথে গুণ করবে। অর্থাৎ এই যে 3 রয়েছে এই 3-এর সাথে সব সময়ের জন্য তোমরা কি করবে 2 গুণ করবে। গুণ করলে কত চলে আসবে, বলবে স্যার 6 আসবে। ওই 6 কি করবে, আগের যে সংখ্যা থাকবে তার থেকে মাইনাস করবে, তাহলে মাইনাস করলে কত চলে আসছে, বলবে স্যার 14। এবার বলো এই 14কে কি 7 দিয়ে ভাগ যায়, ইয়েস অর নো, বলবে হ্যাঁ 100% ভাগ যাবে। তো যদি এই 14 7 দিয়ে ভাগ যায় তাহলে 203ও 7 দিয়ে ভাগ পুরোপুরি চলে গেল। বোঝা গেল 7-এর নিয়ম। দেখো 7-এর নিয়ম আরো থাকতে পারে, ধরো সংখ্যা তোমাকে এখানে আমি আরো বাড়িয়ে দিলাম, ধরো বললাম এই সংখ্যাটা কি 7 দিয়ে ভাগ যাবে, তুমি
এক তো এভাবে চেক করতে পারো যে এর সাথে 2 গুণ করবে, 3 দুগুণ 6 চলে আসবে, 6 এখান থেকে মাইনাস করে দিলে কত চলে যাবে 4 1 2 1। আবার সেম প্রসিডিউর করো যে 4 দুগুণ 8, 8 কি করবে এখান থেকে মাইনাস করে দেবে 3 1 1। আবার 2 গুণ করে দাও, 3 দুগুণ 6, 6 এখান থেকে মাইনাস করে দাও, কত আসবে? বলবে স্যার আমাদের 5 চলে আসবে। 5 তো 7 দিয়ে ভাগ যায় না, তাহলে এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা 7 দিয়ে ভাগ কখনোই যাবে না। দেখো তুমি এক এভাবে করতে পারো। 2 নম্বর কি, যে কত লিখেছি সংখ্যা 1 2 2 0 3 লেখা হয়েছে, তুমি কি করতে পারো এদেরকে এইভাবে তুমি তিনটে তিনটে করে পেয়ার বানিয়ে নেবে এভাবে। বোঝা গেছে? তাহলে এবার এই যে 203 এসছে, এই 203 থেকে তুমি কি করবে 12 কে মাইনাস করে দাও, তাহলে কত চলে আসছে? বলবে স্যার 1, এখানে চলে আসবে 9, এখানে চলে আসবে 1। তাহলে এবার একে 7 দিয়ে ভাগ করো, যে 7 দুগুণ চলে আসছে কত 14, 51 চলে আসবে, 7 দিয়ে তো আর ভাগ যাবে না। তাহলে এক তুমি এভাবেও করতে পারো, 2 নম্বর কি তুমি এভাবেও করতে পারো। এবার তোমার মর্জি, তুমি কোন ভাবে করতে তোমার পক্ষে সুইটেবল এবং ফাস্ট বলে মনে হচ্ছে। তবে যদি ছোট এরকম সংখ্যা থাকে ব্যাস এভাবে করাটাই বেস্ট হবে। ক্লিয়ার সবার? নো ডাউট। চলো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ সবাইকে রিকোয়েস্ট করব পুরোটা ক্লাস কিন্তু সবাই মনোযোগ সহকারে দেখবে, কারণ আজকের ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই কারণে যে এই যে তোমাদের আমি শর্ট টেকনিকের মাধ্যমে যে বলছি, ব্যাস এভাবে যদি প্রশ্নের এক্সামের সলিউশন করো না, টাইম প্রচুর বেঁচে যাবে তোমাদের হাতে। হ্যাঁ, ধরো এখানে কি বলা হয়েছে 13। ধরো যদি তোমাকে একটা সংখ্যা দেওয়া হয়, আমি এক্সাম্পল হিসেবে লিখছি 2 1 3 4, বললাম এই সংখ্যাটা কি 13 দিয়ে ভাগ যাবে, তো তুমি কিভাবে চেক করবে? 13 দিয়ে ভাগ করতে শুরু করে দেবে কি এভাবে? না, সময়ের বরবাদ যাবে বেশি করে। হ্যাঁ, কি করবে তোমরা? আমি এখানে কি বলেছি দেখো, 4 গুণ করে প্লাস করবে, মানে লাস্ট ইউনিট ডিজিটের সাথে 4 গুণ করো, কত আসবে? বলে স্যার 4 4 16, 16 এখানে চলে আসবে, এবার এখানে অ্যাড করে দেবো, তো এখানে 9 2 2, সেম প্রসিডিউর আবার করবে। 4 9 36, 36 লেখো, ব্যাস মাইনাস করে দাও, কত চলে আসছে এখানে? বলবে স্যার দেখো কত আসবে এখানে, তো 4 আসবে, 4 এখানে চলে আসবে, 1 14 নেগেটিভে আসবে। তো বলো এবার একে কি তোমরা 13 দিয়ে ডিভাইড দিতে পারবে? বলবে না স্যার 13 দিয়ে তো ডিভাইড যাবে না। তো যদি না যায় তাহলে এই সংখ্যাটাও 13 দিয়ে কখনোই ভাগ যাবে না। বোঝা গেছে? তো এইভাবে প্রত্যেকটাই তোমাদেরকে কিন্তু মাইন্ডে মাস্ট বি রাখতে হবে। যদি রাখতে পারো প্রশ্ন তোমার কাছে জলবাত হয়ে যাবে। ধরো তোমাকে যদি প্রশ্ন দিয়ে দেয় 41, তো কি করবে তুমি? 4 গুণ করে মাইনাস করতে থাকবে, 4 গুণ করে মাইনাস করতে থাকবে। 49 যদি দেয়, 49 তুমি ভেঙে নিতে পারো যে স্যার 7 গুণ 7 আমরা 7 দিয়ে চেক করতে পারি, অবশ্যই চেক করতে পারো। ফোকাস কোথায়? এদিক রাখো, আজ ফাঁকি দেবে না। এক্সাম হলে এই প্রশ্ন তোমার মাথা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে, এই কারণে সঠিক ফোকাস রাখো। ওকে, দেখো তো এক তো 7 চেক করতে পারো। 2 নম্বর কি করতে পারো যে 5 গুণ, 5 গুণ বলেছে, তার মানে তুমি 5 গুণ করে অ্যাড করতে পারো, এভাবেও একরকম করতে পারো। দেখো 53 যদি বলে 16 গুণ করে প্লাস করতে থাকবে। 87 যদি বলে তুমি 3 গুণ করে প্লাস করতে থাকবে। বোঝা গেছে কি বলা হয়েছে? ক্লিয়ার কি কনসেপ্ট? দেখো 29 যদি বলে কি করবে? ইউনিট ডিজিটের সাথে 3 গুণ করে প্লাস করতে থাকবে। বলো এবার সব কটা তোমাদের মাইন্ডে থাকবে? ক্লিয়ার? ধরো একটা যদি সংখ্যা তোমাকে দিয়ে দেওয়া হয়, ধরো 5 4 3 2, বললাম এই সংখ্যাটা, এই যে সংখ্যা দিয়েছি এটা কি 19 দিয়ে ভাগ যাবে? বললাম এ কি 19 দিয়ে ভাগ যাবে? তাহলে তুমি এবার কিভাবে চেক করবে? বলো স্যার কিভাবে চেক করব? স্যার কিভাবে চেক করব? আর চেক করবে 19 এর কি বলা হয়েছে যে 2 গুণ করে অ্যাড করতে থাকো, মানে সবার সাথে 2 গুণ করো, 2 দুগুণ 4, 4 এখানে লিখে দাও, ব্যাস নিয়ে আসো 7, এখানে চলে আসবে 4 5, সেম প্রসিডিউর আবার করো। 7 দুগুণ 14, 14 এখানে অ্যাড করে দাও, 4 4 8, 5 আর 1 6, 68 এসছে। এবার বলো যে 68 কে 19 দিয়ে ভাগ যায়? যায় না তো। তাহলে এটাও তো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমাদের 19 দিয়ে তার মানে ভাগ যাবে না, কখনোই যাবে না। ক্লিয়ার? এবার সবার ডাউট ক্লিয়ার? আর এই যে তোমরা 8 এর নিয়ম তো জানো, 8 এর নিয়ম কি? লাস্ট 3 নম্বর ধরো একটি সংখ্যা, ধরো আমি এই যে সংখ্যাটা দিয়েছি, বললাম এই সংখ্যাটা কি 8 দিয়ে ভাগ যাবে? বলবে স্যার 8 দিয়ে ভাগ যাবে, তার জন্য তো লাস্ট 3 ডিজিট চেক করতে হয়। কি দরকার? আরো ফাস্ট করো না, যে এখানে 3 নম্বর সংখ্যা দেবে কি আছে, ইভেন আছে নাকি অড আছে, ব্যাস এই দুটো দেখো। তো যদি দেখছো এখানে ইভেন রয়েছে তাহলে সেক্ষেত্রে কি করবে? লাস্ট 2 ডিজিটকে ভাগ করবে।
32কে ভাগ করবে 8 দিয়ে। বলো 32কে 8 দিয়ে ভাগ যায়? হ্যাঁ, ইয়েস যাবে। তার মানে এই সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। এবার প্রশ্ন, স্যার যদি ইভেন থাকতো? আরে ইভেন থাকলে এই লাস্ট 2 ডিজিটের সাথে সবসময়ের জন্য 4 যোগ করবে, যোগ করে এবার দেখবে যে 8 দিয়ে ভাগ যাচ্ছে কি না ওই লাস্ট 2 ডিজিট। ক্লিয়ার এবার কনসেপ্ট? চলো এবার প্রশ্ন দেখি। দেখো বারবার বলছি, আমি লিখে পর্যন্ত দিচ্ছি যে তোমাদের আজকের এই ক্লাস থেকে যদি এই পুরোটা মাইন্ডে রাখতে পারো 100% গ্যারান্টি সই পর্যন্ত করে দেবো মাই ডিয়ার ফ্রেন্ডস, থাকতেই হবে এক্সাম হলে। পুরোটা কনসেপ্ট ক্লিয়ার করবে একবারে 8, 3, 9, 11, 10, 25 আর এই সংখ্যাগুলো পরীক্ষার হলে না এসে থাকতে পারে না, ডেফিনেটলি তোমাদের থাকবেই থাকবে। দেখো প্রশ্ন এবার কি বলেছে, কি বলা হয়েছে প্রশ্নে? বলেছে যে সংখ্যাটি নিচের কোনটি দ্বারা বিভাজ্য নয়। প্রশ্ন একটু ডিজাইন দিয়েও আসতে পারে, কোনো অসুবিধা নেই। কত বলেছে এখানে? বলেছে নিচের কোনটি দ্বারা বিভাজ্য নয়। বলছে এই যে সংখ্যাটা দেওয়া হয়েছে এটা 35 দিয়ে বিভাজ্য নয়, নাকি 55 দিয়ে, নাকি 25 দিয়ে, নাকি 15 দিয়ে। তা তুমি এক এক করে তোমাকে কি করতে হবে? চেক করতে হবে। তবে এক্ষেত্রে তোমাকে কিন্তু কিছুটা সময় দিতে হবে, তাই না? তো তুমি চেক করো। দেখো আমরা যদি চেক করি এখানে কত রয়েছে, লাস্ট 2 ডিজিট 25, তার মানে 25 মধ্যে আমাদের দেখো 25 মধ্যে তো 5 রয়েছে, আর এখানেও 5 রয়েছে, মানে এ দিয়ে ভাগ যাবে, এ 5 রয়েছে, ভাগ যেতে পারে, 5 আছে মানে যেতে পারে, কেন 35 মধ্যে 7ও আছে, তো দেখতে হবে সেই ক্ষেত্রে। হ্যাঁ, 55 মধ্যে 11 আছে, সেক্ষেত্রেও দেখতে হবে, কিন্তু 5 আছে মানে আমি ধরে নিচ্ছি যেতে পারে। হ্যাঁ, এখানে সবারই শেষে 5 রয়েছে, তো চলো এগুলো আমাদের দেখে তাহলে লাভ নেই। তাহলে এবার আমরা কি করব, যে এই যে 15 আছে, 15কে যদি ভেঙে নিই 3 গুণ 5, 5 দিয়ে তো সব ভাগ যাচ্ছেই, তাহলে 5 আমি নেব না, আমি নিচ্ছি কত এবার 3। এবার একটু চেক করব যে 3 দিয়ে কি এটা ভাগ যায় কিনা, একটু চট জলদি সবাই চেক করে নেবে। চলো দেখো 3কে 3 দিয়ে ভাগ যায়, 5 5 10 10 আর 8 18, 18কে 3 দিয়ে ভাগ যায়, তো পড়ে আছে কত 2। বলো 2কে কি 3 দিয়ে ভাগ যাবে? বলবে না স্যার যাবে না, এ তো সম্ভব নয়। তো 3 দিয়ে যদি ভাগ না যায় তাহলে কি করে এটা 15 দিয়ে ভাগ যায়? কারণ 15 দিয়ে তো তখনই ভাগ যাবে যখন তোমাদের 3 দিয়েও ভাগ যাবে এবং 5 দিয়েও ভাগ যাবে। 5 দিয়ে তো ভাগ গিয়েছে বাট 3 দিয়ে তো যায়নি, তার মানে এটা 15 দিয়ে ভাগ কখনোই যাবে না। তো আমাদের অপশন চলে আসবে কি, ডি কারেক্ট আনসার আসবে। তো বাকি আর চেক করার কোনো প্রয়োজন নেই। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? চলো আগে দেখো কি বলেছে। বলেছে এটি একটি 11 অঙ্কের সংখ্যা যা 18 দ্বারা বিভাজ্য। 18 বলতে বলেছে স্যার 18 মধ্যে তো 9 রয়েছে, তো 9 দিয়ে আমি চেক করতে পারি, 9 দিয়ে চেক করতে পারি। চলো 9 দিয়ে চেক করা কি হয়, বলেছে প্রতিটা সংখ্যা আমি 9 9 করে নিয়ে আসবো, অর্থাৎ 9 এর মাল্টিপ্লাই নিয়ে আসবো আর ক্যান্সেল আউট করে দেবো। দেখো কিভাবে তোমরা ফার্স্ট করবে, যে 7 আর 2 9 কেটে দাও, 7 আর 2 9 কেটে দাও, 8 আর 3 11, 11 বলতে কত পেয়ে যাচ্ছ? বলে স্যার 2, 2 আর এখানে 3 5, 5 আর 6 আবার চলে এসেছে 11, 11 বলতে 2, 2 আর 6 কত চলে আসছে 8, 8 আর 16, 16 বলতে কত 7, বলে 7 প্লাস x হয়েছে। এবার বলো যে x এর জায়গায় কত লিখবে যাতে 2 দিয়ে ভাগ 9 দিয়ে ভাগ যায়? বলবে স্যার x এর জায়গায় যদি আমাদের 2 হতো তবে তো 7 আর 2 9 হতো, 9কে 9 দিয়ে আমরা আরামসে ভাগ দিতে পারতাম। তো এখানে চেক করো 2 কোথায় আছে, বলবে স্যার অপশন বি। বলো তো এবার এই প্রশ্নে ক সেকেন্ড টাইম তোমাদের লাগতে পারে? দেখো যে প্রশ্নে 4-5 সেকেন্ড লাগে না টাইম, সেই প্রশ্নে 4-5 সেকেন্ড তোমরা ব্যবহার করবে না। যে প্রশ্ন 2 সেকেন্ডের মামলা, কেন সে প্রশ্নে তোমরা 10-20 সেকেন্ড নষ্ট করবে? এটাই হচ্ছে আমার প্রশ্ন। দেখো বলেছে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি 45 দ্বারা বিভাজ্য? 45 দ্বারা ভাগ যাবে কোনটা? তাহলে আমরা কি করতে পারি, 45কে ভেঙে নিতে পারি, যে 5 গুণ 9, 5 গুণ 9, তার মানে যদি 5 দিয়েও ভাগ যায় এবং 45 দিয়েও ভাগ যায় তার মানেই তো 45 দিয়ে ভাগ যাওয়া হয়ে গেল, তাই না? তাহলে এবার 5 দিয়ে চেক করো, 5 দিয়ে দেখো এ তো ভাগ যাবে না, এও যাবে না, এই দুই প্রভু যাবে, মানে সি আর ডি দুজন রয়েছে। তো এবার আমরা চেক করব 9 চেক করি, 5 4 9, 7 আর 2 9, এই তো 9 দিয়ে ভাগ চলে গেছে। দেখো 5 দিয়েও ভাগ গেল, 9 দিয়েও ভাগ গেল, তার মানে 45 দিয়ে ভাগ যাবে, ডি কে আর চেক করার কোনো টাইম নেই, কারণ প্রশ্নই দিয়েছে তোমাদের এরকম ভাবে। কি করবে বলো, যদি প্রশ্ন এরকম জল ভাতে দেয় তো তুমি তো উড়িয়ে দিয়ে আসবেই, হ্যাঁ তাই না? চলো দেখো আগে বলেছে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি 87 দ্বারা বিভাজ্য। আর এই প্রশ্নটা এনটিপিসি 2025-এ এসেছে, তো আগামী একদিনে এক্সামও আসতে পারে।
এই কারণে সতর্ক থাকতে হবে। যে টেবিল আমি লিখে দিয়েছি, ব্যাস মেমোরি হ্যাক, মাইন্ডে মনে রাখো। প্রশ্ন নিয়ে এক্সাম হলে খেলবে মাই ডিয়ার ফ্রেন্ড। হ্যাঁ, 87 কে তুমি ভেঙে নিতে পারো যে 3 গুণ 29। দেখো আমি এখানে কিন্তু সমস্ত কিছু লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। আমি আরো একবার বলবো যে এই যে প্রশ্ন দেখো 87কে আমি কিন্তু এখানে লিখে দিয়েছি 3 গুণ 29। বোঝা গেছে? যা শুধু এ কথা মনে রাখো না, এ কথা মনে রাখলেই তো 1 মার্কস পেয়ে যাচ্ছ নিশ্চিত, এখানে কোনো তো ভুল নেই। হ্যাঁ, চলো দেখো আগে কি বলেছে প্রশ্নে চলে আসো সবাই, এদিকে দেখো, ধ্যান দাও এদিকে। কত বলছে 3 গুণ 29। তাহলে আমি 3 দিয়ে আগে চেক করব, 3 দিয়েও যদি ভাগ যায় এবং 29 দিয়েও যদি ভাগ যায় তবে তো সেটা 87 দিয়েও ভাগ যাবে, 87 দিয়েও ভাগ যাবে। তো চলো 3 দিয়ে চেক করি। দেখো 5 আর 6, 3 দিয়ে যায় 7 কে যাবে না, এ তো একা 3 দিয়ে গেলই না। তো চলো আগে 3 8 24, 3 দিয়ে ভাগ গিয়েছে। 8 4 12, 3 দিয়ে ভাগ যাচ্ছে। এখানে চেক করো, দেখো 7 3 10, 10 আর 8 18, 3 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে না। তার মানে এখন দুটো অপশন রয়েছে, দুটো আমার এবার 29 দিয়ে চেক করব। 29 দিয়ে চেক করবে, কিন্তু ঘাবড়ানোর কোনো টেনশন নেই মাই ডিয়ার ফ্রেন্ডস। যে ভাবছো 29 দিয়ে কিভাবে ভাগ করবে বা দুটোকে, অনেক সময় যাবে বোধহয়, না, সুপার ফাস্ট টেকনিক। হ্যাঁ, পুরো ধুলোর গতিতে সলিউশন করবে। দেখো তো 29-এর আমি কি বলেছি, 3 গুণ করে প্লাস করবে, 3 গুণ করে প্লাস করবে। তাহলে এই যে প্রশ্নটা তোমাদের রয়েছে, এই যে প্রশ্ন 3 গুণ করে আমরা কি করব, প্লাস করব, তাই তো? দেখো তাহলে আমরা যদি বি কে চেক করি যে 8004, এখানে আমরা 3 গুণ করব, গুণ করে কি করব, আগের সংখ্যার সাথে বিউটিফুল ভাবে যোগ করবে। 3 4 12, 12 এখানে বসিয়ে দাও। তাহলে এবার অ্যাড কর, দেখো তো কত সুন্দর লাগছে। আর একবার করো না, আর একবার, বলবে স্যার বাহ এ তো মজাদার একেবারে। 87 চলে আসছে, মানে 29 দিয়ে ভাগ যাবে। আরে দেখো 87 দিয়েও তো ভাগ চলে গেল। দেখেছো, জাস্ট দুটো স্টেপ করবে, এই একটা স্টেপ আর এই একটা স্টেপ, জাস্ট দুটো, আর ম্যাক্সিমাম যদি হয় 3টে স্টেপ করা লাগে, বাস তার মধ্যে দেখবে তুমি পেয়ে যাবে যে ভাগ যাবে কি যাবে না। বোঝা গেছে? মজা আসছে কি না বলো? তো এই টাইপের প্রশ্ন কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস 100% থাকবে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে এবং পিডিএফ এর জন্য টেলিগ্রামে জয়েন হবে। ফ্রি মক টেস্টের জন্য সুমন ভাই স্যার ম্যাথ সঠিক লোগো দেখে অ্যাপস ইনস্টল করবে, ওখানে ফ্রিতে মক টেস্ট সবার জন্য। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো চলো, আর যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না। হ্যাঁ, দেখো কি বলেছে, দেখো এই যে সংখ্যাটি বলেছে 72 দ্বারা ভাগ যাবে, তো 72কে কি করবে, আগে কো প্রাইম নাম্বারে ভেঙে নেবে, মানে এমন দুটো সংখ্যায় ভাঙবে যেন তাদের মধ্যে ডিফারেন্স, মানে এইচসিএফ যেন এক হয়, এইচসিএফ যেন এক হয়। বলে স্যার আমি 8 আর 9 করে নিই, তাহলে এদের মধ্যে দেখো এইচসিএফ আমরা এক পেয়ে যাব। হ্যাঁ, তো চলো তাহলে এবার 8 দিয়ে আর 9 দিয়ে চেক করব। দেখো 8 এর নিয়ম কি, বলবে স্যার লাস্ট 3 ডিজিট, কিন্তু স্যার আমরা তো ইউনিক শিখলাম যে 3 নম্বর কি আছে এখানে, ইভেন, তার মানে লাস্ট 2 ডিজিটকে ভাগ করব। বলো তো এবার 8 এর ঘরের নামটা পড়ো না, যে এখানে দশকের ঘরে অঙ্কে 7 রয়েছে, কার, বলবে স্যার 8 9 তো 72, আগে 7 পেছনে 2, আগে 7 পেছনে 2, তার মানে x এর মান হয়ে গেছে 2, ব্যাস। তো দেখো এবার 9 দিয়ে চেক করো, 9 দিয়ে চেক করে দেখো, হয় চেক করো নাহলে একটু অপশন সাহায্যও করতে পারো। যে তুমি x এর মান যদি 2 পাও, তাহলে এখান থেকে 4 বাদ দিলে কত চলে আসছে, বলে স্যার এ তো তাহলে পূর্ণবর্গ হবে না, এ 4 বাদ দিলে কত চলে আসছে, বলে স্যার 9, এ পূর্ণবর্গ হবে, এও পূর্ণবর্গ হবে, এ হবে না, কেটে দাও। হ্যাঁ, দেখো তাহলে আগে বলেছে যে 9 দিয়ে চেক করবো, 7 আর 2 9, 5 আর 4 9, 8 আর 3 11, 11 বলতে 2, ও 11 বলতে 2। এবার বলো কে ওয়াই এর জায়গায় কত বসাবে যাতে 9 দিয়ে আরামসে ভাগ যায়, বলে স্যার 7 হবে। তাহলে ওয়াই এর মান তুমি কত পেয়ে গেছো, 7। এদের বর্গের যোগফল বলেছে না, তাহলে 7 এর বর্গ আর ওইদিকে কত হচ্ছে আমাদের 2, 2 এর বর্গ করবে 13, তো আসতে পারে না, কেটে দাও। তো চলো অপশন সি কারেক্ট আনসার। আগে দেখো বলেছে নিচের কোন সংখ্যাটি 41 দ্বারা বিভাজ্য, 41, 41 আমাদের আগেও বলা হয়েছে। দেখো টেবিলে সব লেখা আছে, যা যা কোশ্চেন তোমাদের আসবে সমস্ত কিছু লেখা। দেখো 41 দিয়ে কি বলা হয়েছে, যে 4 গুণ করে মাইনাস করবে প্রভুরা, 4 গুণ করে মাইনাস করতে হবে। তো চলো তাহলে যে প্রশ্ন তোমাদের রয়েছে, এই প্রশ্ন তোমরা কি করবে, 4 গুণ করে মাইনাস করবে। দেখো এই যে অপশন রয়েছে, তাহলে অপশন তোমরা ধরো 4 গুণ করো, ধরো 4 যদি আমরা গুণ করি,
4 5 20, 20 এখান থেকে মাইনাস হবে। আর কটা স্টেপ করব আমরা? ম্যাক্সিমাম দুটো কি তিনটি, এর মধ্যে পেয়ে বুঝে যাবে। তো চলো 9 7 7, আর একবার করো নাও, 4 9 36, তো করো মাইনাস 1 এখানে 4 41। বলো তো 41 এসছে, 41 কে 41 দিয়ে ভাগ যায়? বলবে হ্যাঁ ভাগ তো যায়। তো ভাগ যদি যায় তাহলে অপশন ডি কারেক্ট, বাকি আর চেক করবো না আমি, কারণ আমার তো উত্তরে একটা আসবে। 41 দিয়ে ভাগ 4টের মধ্যে তো একটা আসবে, আর একটা যদি আমরা পেয়ে যাই তো বাকি কি করতে চেক করব, তাই না? আগে দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, 6 বলেছে, 6কে ভেঙে নাও 2 আর 3, 2 আর 3 মানে 2 দিয়েও ভাগ যেতে হবে, 3 দিয়েও। তা দেখো 2 দিয়ে তো এ ভাগ যাবে না, আগে কেটে দাও। এবার 3 চেক করো, 3 দিয়ে দেখো, 2 দিয়ে তো এই 3 জন ভাগ দিয়েছে, এবার 3 দিয়ে চেক করবো কোনটা ভাগ যাবে। 3 দিয়ে এই 3টে অপশনের মধ্যে যে কোনো একটা ভাগ যাবে। হ্যাঁ দেখো 9 কেটে দাও, 6 কেটে দাও, 6 6 12, 12 3 দিয়ে চলে গেছে, 4 যাবে না। 9 কেটে দাও, 6 কেটে দাও, 3 কেটে দাও, এ পুরোপুরি 3 দিয়ে ভাগ চলে গেছে। তো দেখো তাহলে আর চেক করলাম না, কারণ আমাদের 3 দিয়ে তো একটাই তো ভাগ যাবে না। আগে দেখো বলেছে 3 অঙ্কের সংখ্যা এ বি সি, সি এ বি, বি সি এ এর যোগফল সর্বদা ড্যাশ দ্বারা বিভাজ্য নয়। বিভাজ্য নয়। হ্যাঁ তো দেখো এ বি সি, তুমি যদি এ কে 1 ধরো, বি কে 2 ধরো, সি কে 3 ধরে দাও, তার মানে 1 2 3 লেখো। তারপরে কি লিখবো আমরা এখানে? সি কত? 3, সি 3, এ 1, বি 2, তারপরে হচ্ছে বি সি এ, বি কত? 2, সি কত? 3, এ কত? 1। এবার এদেরকে যোগ করতে 6 6 6। দেখো যদি এক সেম অঙ্ক সংখ্যা যদি এরকম 3 বার রিপিট থাকে, সেই সংখ্যা সর্বদাই তোমাদের 3 দিয়ে ভাগ যাবে। যাবে? হ্যাঁ যাবে। 37 দিয়ে ভাগ যাবে, অবশ্যই যাবে। এদের যোগফল দিয়েও ভাগ, যোগফল কত আসবে? 18। 18 বলতে 9 পেয়ে গেছো, তার মানে এটা 9 দিয়েও ভাগ যাচ্ছে। তো যাবে না কোনটা দিয়ে? বলবে স্যার 31 দিয়ে ভাগ যাবে না এটা। তার মানে আমাদের বলেছে কোনটা বিভাজ্য নয়, তাহলে উত্তর কোনটা আসবে আমাদের? বলবে স্যার অপশন সি আমাদের কারেক্ট আনসার আসবে, সি কারেক্ট আনসার আসবে। ক্লিয়ার? চলো তাহলে আগের প্রশ্ন দেখা যাক। হ্যাঁ দেখো কি বলেছে প্রশ্নে, 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যেটা 49। এই দেখো 49 হয়েছে। 49কে তোমরা ভেঙে নিতে পারো, আর না হলে কি বলেছিলাম 5 গুণ করে করবে, মনে আছে? টেবিলে মেমোরি মনে রাখো। হ্যাঁ তো 49কে ভেঙে নিতে পারো, 7 গুণ 7 হয়, তো 7 দিয়ে আমরা চেক করতে পারি। 7 দিয়ে চেক করো, 7 14 98, 7 দিয়ে যাবে না। 7 দিয়ে 7 14 98, 98 1, 7 দুগুণ 14 যাবে না। 7 দিয়ে বলো যাবে? যাবে না। 7 দিয়ে 7 14 98, 7 8 56 যাবে। তো চলো অপশন দেখো, 7 নিয়ম কি? লাস্ট প্রথমে বলে দিয়েছি ইউনিট ডিজিটের সাথে 2 গুণ করে মাইনাস করতে থাকো, আর না হলে এরকম 3টে করে পেয়ার বানিয়ে মাইনাস করেও করতে থাকো। ওকে চলো আগে দেখো। ক্লিয়ার সবার? মজা আসছে তো আজ? চলো দেখো 11 নম্বর বলেছে কোনটি 11 দ্বারা বিভাগ। আরে 11 নম্বর প্রশ্নে 11 দ্বারা বিভাজ্য বলেছে। হ্যাঁ দেখো 11 নিয়ম কি? এক ঘর অন্তর অন্তর যোগ করে মাইনাস করে দেবে, মানে এইভাবে দেখো 6 আর 9 15, 15 আর 2 17, 17 এখানে লেখো। এ 9 দেখো কত আসবে? 0 তো আসবে না, বা 11 মাল্টিপ্লাই আসছে না, তার মানে এটা কি আমাদের 11 দিয়ে ভাগ যাবে না। এখানে 15, এই 9 আর 5 14, 14 আর 3 17, 17 আর এখানে হচ্ছে 8, এও 11 দিয়ে ভাগ যাবে না। 10 14 আর 7 7 14, 14 থেকে 14 বাদ দিলে দেখো 0 আসছে, আর 0 আসা মানে সেটা 11 দিয়ে ভাগ যাবে। চলো আগে বলেছে 81 দ্বারা বিভাজ্য 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 81 বলেছে, তার মানে বলবে স্যার 81 বলতে আমরা ভেঙে নিতে পারি 9 গুণ 9, 9 গুণ 9। তো আমরা 9 যদি এখানে পেয়ে যাই, চেক করব 9 দিয়ে কোনটা ভাগ যায়? যাবে না। 9 দিয়ে যাবে না, 9 দিয়ে এখানে যাবে, 9 9 9 9 9 দিয়ে যাবে না, 9 দিয়ে তো একমাত্র ডি পড়ে থাকবে, তাই না? 3টে যদি কেটে যায় তো দেখো আগে বলেছে যদি এত 24 দ্বারা বিভাজ্য হয় তাহলে পি ইন্টু কিউ এর অধিকতর সম্ভাবিত মান কত হবে? ফোকাস দাও। 24কে ভেঙে নাও, বলে স্যার 3 গুণ 8, তো আমরা 8 আগে চেক করব, লাস্ট 3 ডিজিট, লাস্ট 3 ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে এই যে কিউ, কিউ এই 3 ডিজিট 8 দিয়ে ভাগ যাবে, তাই না? তো দেখো এ কি আছে? বলবে স্যার এ তো আমাদের অড আছে, আর অড থাকলে সেক্ষেত্রে কি বলেছিলাম লাস্ট 2 ডিজিটের সাথে 4 যোগ, তার মানে 4 এর সাথে 4 যোগ করলে কত চলে আসছে? 8 চলে আসছে।
8 চলে আসছে। তাহলে এখানে বলো তুমি কত বসাবে? দেখো কিউর মান 9Q4 বলেছে না, কিউর মান যদি তুমি এখানে 8 লেখো, 8 ধরো, কেন ধরবো আমি 8? কারণ আমাকে বলে দিয়েছে অধিকতম, সর্বোচ্চ মানটা ধরতে হবে, সর্বোচ্চ আমি 8 ধরি। যদি 8 ধরি তাহলে দেখো 84 হবে। তো 84 যদি হয়, কি আছে অড, অড থাকলে কি করবে, লাস্ট 2 ডিজিটের সাথে 4 যোগ, 84 সাথে 4 যোগ করলে 88, 88 কিন্তু 8 দিয়ে ভাগ যাবে। এবার বলতে হবে স্যার আপনি কেন 9 ধরলেন না? আরে 9 ধরলে তো 94, 94 আর 4 যোগ করলে 98, 98 কে 9 দিয়ে ভাগ যায়, বাদ কাটে। তো চলো কত আসবে, তাহলে দেখো কিউর মান কত পেয়ে গেছো, তাহলে 8। তার মানে পি দেখো কিউর মান যদি 8 হয় তাহলে উত্তর যায় আসুক 8 এর মাল্টিপ্লাই আসতে হবে। এই দুজনকে কেটে দাও, দুটো অপশন চলে গেল। এবার চলে এসো এখানে, এবার আমরা চেক করবো কি 3 দিয়ে। দেখো তাহলে কিউর মান যদি এখানে 8 হয়, 9 কে 3 দিয়ে যায়, 4 আর 2 6, 3 দিয়ে যাবে, তাহলে 8, 8 প্লাস পি থাকবে, 8 প্লাস পি। একে এবার 3 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু প্রশ্ন বলেছে সব অধিকতম মান। তো কিউর মান যদি আমি 9 লিখি, 9 লেখো, তাহলে দেখো 3 দিয়ে ভাগ যাবে, যাবে না। যদি 7 লেখো, 8 7 15, 15 কে 3 দিয়ে ভাগ যাবে, বলবে হ্যাঁ স্যার অবশ্যই যাবে। তাহলে পি এর মান কত পেয়ে গেছো, 7, 7 আর 8 গুণ করে দাও, 56। অপশন এ কারেক্ট আনসার, মারো টিক। ওকে, চলো আগে। বলেছে নিম্নলিখিত কোন সংখ্যা 9 এবং 11 দ্বারা বিভাজ্য যাবে? 9 এরও নিয়ম জানো, 11 নিয়ম তোমরা জানো, যে 9 দিয়ে চেক করি, এ 9 দিয়ে ভাগ যাবে, এখানে 9 দিয়ে যাবে না, এখানে 9 9 কাটি, এও পুরোপুরি 9 দিয়ে ভাগ চলে গেছে, এখানে দেখো 9 9 9, এই 9, তবে দেখো 9 দিয়ে বিপদ হয়ে গেছে, কারণ 9 দিয়ে আমাদের তিনটে সংখ্যা ভাগ যাচ্ছে। তাহলে এবার কি করব আমরা, 11 চেক করব। 11, 1 1 2, 2 আর 9 চলে এসেছে কত আমাদের, 11, 11 এসে এখানে 17, 9 8 17, 17 আর 8 চলে আসছে কত, 25, 25 থেকে 11 বাদ দিলে ভাগ যাবে না 11 দিয়ে। এখানে চলে আসো, বলবে স্যার এখানে 9, এখানে 9, দেখো 9 মাইনাস 9 ইকুয়াল টু 0, তার মানে 11 দিয়ে ভাগ যাবে। চলো আগে। বলেছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যেটি 53 দ্বারা বিভাজ্য। 53 দ্বারা বিভাজ্য, 53 দ্বারা ভাগ যাবে, তার মানে 53 রুলস তো জানতে হবে। 53 রুলস তো জানতে হবে যে স্যার অন্তিম ডিজিটের সাথে 16 গুণ করে যোগ করতে হবে। যদি জানা থাকে তাহলে তোমার সুবিধা হবে, আর যদি না জানা থাকে তো বিপদে পড়ে যাবে। তাহলে ভাগ করবে সবাইকে, হ্যাঁ। দেখো যদি আমরা এখানে 16 গুণ করে দিই, কত চলে আসছে, 4 16 64, 64 এখানে যোগ করে দাও, 6 4 10 0, হাতে 1, 7 0 0 1, ব্যাস সেম প্রসিডিউর আবার 16 গুণ করবে, তাহলে তো কত চলে আসছে, 0 চলে আসবে, 107, 1007, এর সাথে আবার 16 গুণ করে দাও, 6 16 6 7 42, 112, 112, তো 112 অ্যাড করে দাও, চলে আসবে কত, 212। আবার তুমি 16 গুণ করতে পারো, কোনো অসুবিধা নেই, 16 দুগুণ 32, 32 করে দাও, এখানে অ্যাড, তাহলে কত চলে আসছে, বলবে স্যার 3 5 53 চলে আসবে, 53 চলে আসবে। তার মানে দেখো 53 মানে 53 চলে এসছে, তার মানে এটা 53 দিয়ে ভাগ যাবে। এবার পরেরগুলো চেক করব আমরা। দেখো 53 দিয়ে ভাগ চলে গেছে, এবার দেখবো আমরা এখানে একে যদি 16 দিয়ে গুণ করি, তো 16 কে 16 চলে আসবে এখানে, মানে 1 0 0 1 7, আবার 16 গুণ করে দাও, 112 এখানে লিখে দাও, অ্যাড করো 3 1 1 1, আবার 16 গুণ করে দাও, 3 16 48 এখানে অ্যাড করে দাও, কত আসছে 9 5 1 16, দেখো হয় গুণ করো, না হলে এখান থেকে তোমরা দেখতে পারো 159 এসছে না, এ তো দেখো 53 3 গুণ করলে চলে আসে, 3 থেকে নয় 3 5 15, এও 53 দিয়ে ভাগ চলে গেল, বাহ। আর তো ভাগ যেতে পারে না 53 দিয়ে, দুটো চলে গেছে। কেন বলছি বলো তো, কারণ দুটো চলে গেছে মানে, হ্যাঁ, এর মধ্যে আর একটা চেক করতে পারো যে ক্ষুদ্রতম বলেছে, তো তো এ তো বড় সংখ্যা। দেখো একটু যদি উপস্থিত বুদ্ধি তোমরা অ্যাপ্লাই করতে না, তাহলে প্রশ্নটি সুবিধা হতো, কারণ প্রশ্ন বলেছে ক্ষুদ্রতম, তাহলে আমি শুধু শুধু বৃথা এই অপশন এ কে চেক করতে গিয়েছি কেন? আরে যতই 53 দিয়ে ভাগ যাক, আমাদের বলেছে তো ক্ষুদ্রতম বের করতে, তাহলে ক্ষুদ্রতম বললে আমরা একে চেক করতাম, আর এখানে একেও চেক করব না, কারণ ক্ষুদ্রতম বলেছে ছোট দুটোর মধ্যে তো একটা উত্তর আসবে। তো
তো একটা যদি এবার 53 দিয়ে চলেই আসে, তো বাকি আর এটা তার মানে চেক করলাম না, তার মানে এই 53 দিয়ে কখনো ভাগ যেতে পারে না, এও যাবে না। তো অপশন বি তাহলে কারেক্ট আনসার আসবে। বোঝা গেছে? দেখো কতটা ফাস্ট তোমরা সলিউশন করতে পারছো। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? আগে দেখো বলছে একটি সংখ্যা এত 72 দ্বারা বিভাজ্য, তো 72কে ভেঙে নেবে, 72 ভেঙে নেবে 8 গুণ 9, 8-এর নিয়ম লাস্ট 3 ডিজিট। তো কি আছে এখানে? অড। অড আছে মানে লাস্ট 2 ডিজিটকে চেক করব 4 যোগ করে। 8 আছে, তো ওয়াই এর জায়গায় কত বসাবো? বলো বলো বলো। 8 আছে, তো ওয়াই এর জায়গায় কত লিখবে যাতে তোমার 8 দিয়ে ভাগ যায়? ওয়াই এর জায়গায় কত বসাবো? বলে স্যার ওয়াই এর জায়গায় যদি আমরা 4 বসিয়ে দিই, 4 বসাই, ধরো ওয়াই এর জায়গায় 4 বসিয়েছো, 4 যদি বসিয়ে দিই তাহলে দেখো 84 হয়ে গেছে, 84। 84 এর সাথে 4 যোগ 88, 88কে 8 দিয়ে মারো, ঠিক ভাগ যাবে। তাহলে ওয়াই এর মান 4 পেয়ে গেছে, এখানে ওয়াই এর মান 4 পেয়ে গেছে। দেখো 4 যদি পেয়ে যায়, 4 7 28, তুমি চাইলে এর থেকে দেখো একদম ছোট সংখ্যা হয়ে গেছে। আরে এদের দেখো 4 7 28 না, তো আমি এর থেকে 28 মাইনাস করে দেখবো কোনটা 3 দিয়ে ভাগ যায়। এ তো যাবে না ভাগ, কাটো। এ তো পিওর 28 হয়ে গেছে, কাটো। দেখো এখানে যদি 28 মাইনাস করে দাও 4, 4কে তো 3 দিয়ে ভাগ যায় না, কাটো। তাহলে অপশন ডি। বলো, তুফানি লজিক কোথায় পাবে মাই ডিয়ার ফ্রেন্ডস? এই সুমন ভাই স্যার ম্যাথস পরিবার তোমাদের প্রিয় পরিবার মাই ডিয়ার ফ্রেন্ডস। সমস্ত কিছু না, এখানে ইউনিক ভাবে কিছু শেখো, ইউনিক ভাবে শেখো। যদি ইউনিক ভাবে তুমি করতে পারো না, প্রশ্ন জলবাত হবেই। বলো তো এবার, এই যে এরকম ভাবে যে তোমরা করবে ম্যাথ, মজা আসবে কিনা বলো? পুরো চেকই করার প্রয়োজন নেই, তুফানি বেগে ম্যাথ করবে, ম্যাথ দেখবে বলো হ্যাঁ। দেখো 17 নম্বর বলেছে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি কোনটি এতকে ভাগ করে? এ তো পুরো খানদান দিয়ে দিয়েছে একেবারে নাকি। দেখো এখান থেকে এত বড় প্রশ্ন দিয়েছে, বলছে এতকে কোনটাতে ভাগ করবে। তো চলো চেক করো। দেখো এখানে আমাদের 1 আছে, 20-র মধ্যে আমাদের 2 আছে, তো এ তো 2 দিয়ে ভাগ যাবে না। তো 2 দিয়ে যদি ভাগ না যায় তো কি করে 20 দিয়ে ভাগ যায়? কাটো। তো 2 যেখানে আছে কেটে দাও। এবার চেক করতে হবে তোমাকে 19 আর 13। 13 আর 19 চেক করতে হবে, চেক তো করতে হবে। আর চেক করার জন্যই তো তোমাদেরকে এখানে আমি এই টেবিল দিয়েছি, যে তোমরা এটাকে মনে রাখো, ব্যাস আরামসে করো। দেখো 13 আর 19 বলেছি না, দেখো 13-র সাথে 4 গুণ করে প্লাস 19-এর সাথে 2 গুণ প্লাস 13 4 গুণ 19 2 গুণ। হ্যাঁ চলো দেখো, তাহলে বোঝা গেছে, ক্লিয়ার এবার সবার? চলো দেখো প্রশ্ন, মজা তো আসতেই হবে নাকি মাই ডিয়ার ফ্রেন্ডস? দেখো ম্যাথ করবে, মজা আসবে না, তুফানি আসবে না? এ সম্ভব? হ্যাঁ 13 দিয়ে যদি চেক করো, 4 গুণ করতে হবে তোমাদের, 4 গুণ। তো এর সাথে 4 যদি আমি গুণ করে দিই, 4 অক্ষে 4 4 4, তাহলে এখানে অ্যাড হয়ে যাবে, অ্যাড করতে হবে। তাহলে আবার তাহলে কি সংখ্যা পেয়ে গেছো এখানে? বলবে স্যার 7 1 6 7 1 0 5 4 পেয়ে গেছি। তো এর সাথে আবার 4 গুণ করব, 4 4 16 চলে আসবে এখানে, 16কে অ্যাড করে দাও, 1 2 1 7 6 1। দেখো এদিকে গুলো না লিখলেও হতো, তাই না? আবার 4 গুণ করে দেবে, 4 অক্ষে 4 কত চলে আসবে? 6 1 7 6 1 7, আবার 4 গুণ করে দাও। দেখো এত বড় সংখ্যা দিয়েছে, কি করবে বলো? চেক তো করতে হবে। হ্যাঁ দেখো এত বড় যখন সংখ্যা দেবে না, তোমাদের দুটোই দেখবা চেক করতে হবে, দিতে হবে, দুটো চেক, না হলে কি করে সম্ভব নাকি? 4 6 24, 24 এখানে অ্যাড করে দাও, যে 5 9 6 1 7, আবার 4 মাল্টিপ্লাই করো 13 দিয়ে। দেখো একবারে মনে হয় ডিভাইড করেও করলে সুবিধা হতো না, সেক্ষেত্রেও করতে পারতে। যদি তোমার 13-র টেবিল ভালো মনে থাকে, তুমি একবারে কিন্তু এখানে ডিভাইড করলে সেক্ষেত্রে আরো মনে হয় ফাস্ট হবে, যেহেতু তোমাদের 13 আর 19 ছোট দুটো সংখ্যা রয়েছে। তো টেবিল মনে থাকলে তোমরা একবারে ওখানে করলে আরো ফাস্ট হবে, না হলে এভাবে করতে হবে। 4 5 20 9 8 1 7, আবার 4 গুণ করে দাও 36, 8 6 14 4 হাতে 1 5, 4 গুণ করে দাও 4 4 16। দেখো কত পেয়েছি, একদম ছোট সংখ্যা চলে এসেছি। 5 6 11 1 হাতে 1, এখানে চলে আসবে কত? 9 9 91 এসছে। আর 91কে 13 দিয়ে ভাগ যায় 7 13, তাহলে এটা 13 দিয়ে ভাগ যাবেই, 19কে কেটে দিই। এবার যদি বলতে স্যার 13 যদি ভাগ না যেত তাহলে কি 19 কি চেক করতাম? হ্যাঁ, কিছু তো করার নেই, করতে তো হবে। বোঝা গেছে? ছেড়ে তো আসা যাবে না প্রশ্ন, একটা সিঙ্গেল প্রশ্ন ছেড়ে আসা যাবে না, প্রত্যেকটা প্রশ্ন করে আসতে হবে। এই কারণে পুরো তুফানি লজিকে তোমাদের ম্যাথ শিখতে হবে। হ্যাঁ চলো আগে দেখো,
22 বলেছে, 22কে ভেঙে নেবে 2 আর 11, তো 2 দিয়ে দেখো এ ভাগ যাবে না, কেটে দাও। 11 চেক করো, 8 আর 3 11, 2, তাহলে এখানে দেখো 9, দেখো 8 আর 3 চলে এসছে আমাদের 11, 11 0 সব 11ই পেয়ে গেছি এখানে, 9 এর সাথে 0, 0 এর সাথে 2, 9, এখানেও 11, 11 থেকে 11 বাদ দিলে 0 চলে আসে। তো এখানে চেক করো এবার, বলে স্যার 11, 11 আর 7 চলে এসছে কত 18, আর এখানে 7, 7 আর 2 9, এ যাবে না। এখানে 10 আর 2 12, 12 থেকে 8 বাদ দিলে এও যাবে না। তার মানে অপশন এ কারেক্ট আনসার, টিক মার্ক করো। আগে দেখো বলেছে কোনটি 88 দ্বারা বিভাজ্য? 88কে ভাঙো 8 গুণ 11, 8 গুণ 11, তাহলে এবার তুমি 11 রুলস চেক করতে পারো কিংবা 8 রুলস চেক করতে পারো। যে দেখো এ তো 8 দিয়ে ভাগ যাবে না, একবারেই কেটে দাও, কারণ 3 নম্বর কি আছে অড, তার মানে 16 সাথে 4 যোগ করলে 20, 20কে তো 8 দিয়ে ভাগ যায় না। এবার এগুলোকে চেক করতে হবে 11 দিয়ে কোনটা ভাগ যায়। দেখো 9 আর 4 13, 13 আর 1 14, 14 আর 6 চলে এসছে কত 20, এখানে 15, 15 আর 3 18, 18 এসছে, 11 দিয়ে ভাগ যাবে না। 11, 12, 12 আর 6 18, আগে 9 আর 17, 17 আর 3 20 চলে আসবে, এও ভাগ যাবে না, কেটে দাও। 8 4 12, 12 13, 13, 13 আর 6 19, 9 16, 16 আর 3 19, 19 থেকে 19 বাদ গিয়েছে 0, তো অপশন বি কারেক্ট আনসার। চলো আগে বলেছে যদি 6 অঙ্কের সংখ্যা এত 11 দ্বারা বিভাজ্য হয়, বাহ শানদার প্রশ্ন এখানে, তাহলে এখানে n এর সাথে 9 যোগ, 9 এর সাথে 8 যোগ, 9 আর 8 17, 17 যোগ n, n হ্যাঁ মাইনাস 0 m 2 মানে 2 প্লাস m ইকুয়াল টু কত আসতে হবে যাতে 11 দিয়ে ভাগ যায়? বলবে স্যার 11 আসতে হবে, 11 আসতে হবে। তো চলো এবার যে এখানে লেখো n মাইনাস m ইকুয়াল টু 15 থেকে 2 17 থেকে 2 বাদ দিলে প্লাস 15, প্লাস 15 যদি এ পাশে যায় মাইনাস 15 হবে, তার মানে এর নেগেটিভে আসবে, আর এর নেগেটিভে হয় না, তাহলে কি করবে মাইনাস দিয়ে সবাইকে গুণ করো, যে m মাইনাস n ইকুয়াল টু 4 চলে আসবে। এবার অপশন চেক করো, অপশন সি কে টিক মার্ক করে দাও, ব্যাস চলো চলো আগে। হ্যাঁ দেখো বলেছে কোনটা 41 দিয়ে, ওই যে 41 4 গুণ, মনে আছে? তাহলে এবার এটা তোমরা সবাই বাড়িতে বসে হোমওয়ার্ক করবে। আগে দেখো কি বলেছে 49, একটু আগেও করেছো 7 গুণ, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকছে। এই হোমওয়ার্ক গুলো কিন্তু সবাই অবশ্যই করে কমেন্ট সেকশনে জানাবে। হ্যাঁ বলেছে এতকে বিভাজ্য করে। এবার প্রশ্ন এসছে, শানদার প্রশ্ন, আশা করি এই প্রশ্ন তোমাদের সলিউশন করে মজা আসবে, আসবে কিনা বলো? তাহলে এবার এই প্রশ্নটা তোমরা সলিউশন করবে। দেখো এখানে 87 দেখবে, চেক করবে, তারপরে এটা চেক করবে, সি চেক করবে, ডি চেক করবে, সবাইকে চেক করতে হবে। 87 এর মধ্যে তোমাদের দেখবে 3 রয়েছে, 3 রয়েছে, কারণ এখানে 3 গুণ 29 চলে আসে, 3 দিয়ে আগে চেক করে নেবে, 3 দিয়ে ভাগ যাবে 9, 9 6, 3 দিয়ে ভাগ যাবে না, তার মানে 87 দিয়ে যাবে না, এভাবে চেক করবে। তারপরে 29 দিয়ে 97 দিয়ে চেক করবে, যে 29 গুণ করে, 29 গুণ করে, তো দেখবে সমস্ত কিছু টেবিলে দেওয়া আছে মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে এটা তোমরা বাড়িতে বসে সবাই হোমওয়ার্ক করবে। ক্লিয়ার? বলছে এতকে ভাগ করে, তো চেক করে দেখো এখানে কত আছে 3 আছে, তাহলে কি করে 8 দিয়ে ভাগ যায়? কারণ 8 এর মধ্যে 2 আছে, তো 2 দিয়ে ভাগ যাবে না, কেটে দাও। হ্যাঁ 9 আছে, দেখি 9 দিয়ে যায় কিনা, 9 দিয়ে কি যাবে বলো? 7 দিয়ে 9, 9 কাটো, 5 4 9 কেটে দাও, 1 2 3, 3 7 21, 21 বলতে 3, 3 আর 3 6, 6 আর 9 দিয়ে ভাগ যাবে না, কাটো। তার মানে দেখো পড়ে থাকলো কত 13 আর 11, তো 11টা আগে চেক করে সুবিধা হবে, তারপর আমরা 13 চেক করবো। 11 দেখি এভাবে যোগ সবার, তাহলে 1 2 3 4 7 28, 28 আর 3 চলে এসছে কত 31, মাইনাস 9 9 18 দিয়ে 20, 20 বাদ দিলে কত চলে আসছে 11। হ্যাঁ 11 চলে আসছে, মানে 11 দিয়ে ভাগ যাবে, তাহলে এই 13কে কেটে দেবে, 13কে কেটে দেবে। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস?
মানে সবাইকে আরও একবার বলি যে পয়লা বৈশাখে একেবারে সুপার ধামাকা অফার চলছে এই দুটি ব্যাচে, রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ এবং পুলিশের জন্য ফাউন্ডেশন ব্যাচ। মানে সফলতার পুরো 100% গ্যারান্টি প্রস্তুতি ব্যাচ। তোমাদের যোগাযোগের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সবাই করে নেবে কিংবা ফোন করে নেবে। আর সঠিক লোগো দেখে তোমরা অ্যাডমিশন নেবে। এটি আমার লোগো, এই লোগো তোমার এই অ্যাপসেও এই লোগো রয়েছে। এই অ্যাপসটি তোমরা সবাই প্লে স্টোর থেকে ইনস্টল করবে, না হলে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওখান থেকে তোমরা ইনস্টল করে অ্যাডমিশন নিতে পারো। এনি করার জন্য সবাই এই নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি বলো সবাই। আশা করি সবার মজা চলে এসছে। তো আজকের ক্লাস থেকে আমি প্রথমে বলেছি তোমরা এক্সামে কিন্তু প্রশ্ন কমন পাবেই, এখানে কোনো কিন্তু ভুল নেই। আর এই ক্লাসের পিডিএফ টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে, যারা জয়েন হয়নি অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।